2008. জানিস, কাল একটা ঠাকুরের মন্দিরে গেছিলাম, কিন্তু সেখানে কোনো ঠাকুর দেখতে পেলাম না। কেন কি জানি, মন্দিরের ভেতরে কোনো ঠাকুরের মূর্তি ছিল না। তাহলে মন্দিরের ভিতরে কি ছিল? ছিল মা কালীর একটি ছবি আর একটি ঠাকুরের বেদি। আর জানিস কি, আমাকে একজন বলল ওই বেদিটার নিচে নাকি 108টা কঙ্কালের মাথা আছে। After 18 year, 2026. প্রতিটা স্বপ্নই আপনাকে কিছু বলতে চায়, আর প্রতিটা স্বপ্নই আপনাকে কোথাও নিয়ে যেতে চায়। ছোটবেলায় বন্ধু সেই কথাটি ভাবিয়েছিল আমাকে যে মন্দিরের ভেতরে দেবীর মূর্তি কেন নেই। বন্ধু সেই কথাটি আর আমার স্বপ্নে দেখা সেই দৃশ্যটি হয়তো আমায় নিয়ে এসেছিল সেই মন্দিরে। মহাদেব যখন সতীর মৃতদেহ নিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে তাণ্ডব করছিলেন, তখন সমস্ত জগৎকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে স্বয়ং বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে মাতা সতীর দেহকে 51টি খণ্ডে বিভক্ত করে দেয়। আর এই 51টি খণ্ডই 51 সতীপীঠ নামে পরিচিত। এটি হলো 51টি খণ্ডের শেষ সতীপীঠ। এখানে দেবীকে নিরাকার রূপে পুজো করা হয়। এই অংশেই দেবীর কাখাল পড়েছিল, অর্থাৎ কোমরের অংশ। এই কাখাল থেকেই এই অংশের নাম কঙ্কালী তোলা হয়েছে। এটি হলো একটি অদ্ভুত জলাশয়, যেখানকার জল কোনোদিনও শুকায় না, এবং এই জলের নিচেই নাকি রয়েছে 3টে সুড়ঙ্গ পথ। যেই সুড়ঙ্গ পথটি যুক্ত করা আছে কাশীর সেই মণিকর্ণিকা ঘাটের সঙ্গে। কিন্তু প্রতি 15-20 বছর অন্তর এখানকার জল একবার শুকায়, আর অদ্ভুতভাবে সেই সময় কাশীর মণিকর্ণিকা ঘাটও বন্ধ থাকে। তারপর এই মন্দিরে পুজো করার পর অদ্ভুতভাবে জল পুনরায় ফিরে আসে। মণিকর্ণিকা ঘাটের সেই সুড়ঙ্গ পথ দিয়ে মা স্বয়ং গঙ্গা এসে এই স্থানকে জলমগ্ন করেন, আর দেবীর কাখাল বা কঙ্কালটি নাকি এই জলের নিচেই নিমজ্জিত আছে। সমস্ত সতীপীঠের মতনই এই সতীপীঠেও শিব বর্তমান। কাঞ্চি দেশে পড়িল কাকলি অভিরাম, দেবগর্ভা দেবতা ভৈরব রুরু নাম। যতবারই এখানে মায়ের মূর্তি প্রতিষ্ঠিত করা হয়েছে, ততবারই কোনো না কোনো দুর্ঘটনা ঘটেছে। অনেকের মতে মা নিজেই চান না এখানে তার মূর্তি প্রতিষ্ঠিত করা হোক, কারণ মা স্বয়ং এই কুণ্ডের জলেই বিরাজমান। এই চিত্রর মাধ্যমেই মাকে পুজো করা হয়, আর এই চিত্রর নিচে রয়েছে একটি বেদি, আর এই বেদির নিচেই নাকি রয়েছে
108টি নরমুণ্ড। কিন্তু আসল সত্যটাই বাকি, যে মন্দিরের ভেতরে দেবীর মূর্তি কেন নেই।